তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তোমরা তোমাদের পিএফ ব্যালেন্স উইথড্রল করতে পারবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। ফুল ডিটেলসে বলে দেবো কিভাবে তোমরা তোমাদের পিএফ ব্যালেন্স উইথড্রল করতে পারবে। তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা সবার প্রথমে তোমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর তোমাদেরকে এখানে যেটা করতে হবে, ডেস্কটপ মোডে ওপেন করতে হবে। তো তার আগে তোমরা এখানে সার্চ করে নেবে যে ইউনিফাইড পোর্টাল। তোমরা এখানে সার্চ অপশানে গিয়ে সার্চ করে নেবে ইউনিফাইড পোর্টাল। তো এখানে দেখতে পাচ্ছ যে ইউনিফাইড পোর্টাল, এখানে আমরা সার্চ করে নিয়েছি। সার্চ করে নেওয়ার পর এটা ডেস্কটপ মোডে ওপেন করে নেব। ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাওয়ার পর এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে একটা ওয়েবসাইট ওপেন হয়েছে, মেম্বার হোম। এই ওয়েবসাইটটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো তোমরা এখানে ট্যাপ করে দেবে বা ক্লিক করে দেবে। তো এখানে ওকে করবে। তো এখানে থ্রি ডটে টাচ করার পর তোমরা কিন্তু এই সাইটটাকে ডেস্কটপ মোডে ওপেন করে নেবে। তো এখানে থ্রি ডটে টাচ করার পর ডেস্কটপ সাইটে ওপেন করে দেবে। ডেস্কটপ সাইটে ওপেন করার পর তোমাদেরকে যেটা করতে হবে, এখানে তোমাদের ইউএএন নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটা ফিল করে সাইন ইনে ট্যাপ করে দিতে হবে, ঠিক আছে। তো সাইন ইনে আমরা ট্যাপ করে দিয়েছি। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমাদের মোবাইল নম্বরে একটা 6 ডিজিটের একটা কোড গেছে, সেটা এখানে এন্টার করতে হবে এবং সাবমিটে ট্যাপ করতে হবে। তো আমাদের সামনে কিন্তু পিএফের যে মেম্বার হোম ওয়েবসাইটটা, সেটা কিন্তু পুরোপুরিভাবে এখানে ওপেন হয়ে গেছে। তো সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এখানে ম্যানেজে আসার পর তোমাদেরকে কেওয়াইসিতে যেতে হবে। তোমাদের কেওয়াইসি অ্যাপ্রুভড হয়ে আছে কিনা সেটা তোমাদেরকে কিন্তু সবার প্রথমে চেক করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে যে আমাদের কেওয়াইসি অ্যাপ্রুভড ব্যাঙ্ক ডিটেলস এবং প্যান কার্ড ডিটেলস এখানে কিন্তু আমাদের অ্যাপ্রুভড হয়ে আছে। আধার কেওয়াইসি কিন্তু এখানে আমাদের অ্যাপ্রুভড হয়ে আছে। তো তোমরা এখানে চেক করে নিতে পারো। আমাদের কেওয়াইসি কিন্তু অ্যাপ্রুভড হয়ে আছে। তোমাদেরকে কিন্তু সবার আগে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি কীভাবে করবে সেটা জানার জন্য কিন্তু তোমরা একবার নিচে কমেন্ট করে জানাতে পারো। তো এখানে অনলাইন সার্ভিসে চলে আসবো, ঠিক আছে। থ্রি বারে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা অনলাইন সার্ভিসে চলে আসবো। অনলাইন সার্ভিসে আসার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ ক্লেম। তো এখানে দেখতে পাচ্ছ ক্লেম বলে একটা অপশান আছে, সেই ক্লেম অপশানে কিন্তু আমরা ক্লিক করে দেবো। তার আগে তোমাদেরকে মনে রাখতে হবে যে যদি তোমাদের একাধিক পিএফ পাসবুক থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে পুরনো যে পাসবুকগুলো রয়েছে সেই পুরোনো পাসবুকের ব্যালেন্সটা কিন্তু কারেন্ট পাসবুকে তোমাদেরকে ট্রান্সফার করে নিতে হবে, ঠিক আছে। যদি তোমরা না করে থাকো তাহলে কিন্তু তোমরা করে নেবে এবং তোমাদের যে ডেট অফ এক্সিট সেটা কিন্তু এখানে উল্লেখিত থাকা চাই, ঠিক আছে। ডেট অফ এক্সিট কিন্তু এখানে উল্লেখ থাকা চাই। তো এখানে দেখতে পাচ্ছ আমরা ক্লেমে টাচ করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশান কিন্তু শো হয়ে গেছে। তো এখানে যেটা করতে হবে, এখানে আমাদের সমস্ত ডিটেলস কিন্তু আমরা দেখতে পাবো এবং এখানে আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বলতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নম্বরটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের অপশান রয়েছে, সেই জায়গাতে কিন্তু তোমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা ফিল করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের মেম্বার আইডি এখানে শো হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু আমাদের ডেট অফ এক্সিট কিন্তু এখানে মার্ক রয়েছে। ডেট অফ এক্সিট কিন্তু এখানে আমাদের উল্লেখ রয়েছে। তোমাদের ডেট অফ এক্সিট যদি উল্লেখ না থাকে তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি পিএফ ব্যালেন্স কিন্তু উইথড্রল হবে না। তোমরা কিন্তু ডেট অফ এক্সিটটা অবশ্যই তোমরা মার্ক করে নেবে বা উল্লেখ করে নেবে। এটা যদি তোমাদের কোম্পানি থেকে না করে থাকে তোমরা নিজেরাই করতে পারবে। পিএফ মেম্বার হোমে এই ওয়েবসাইট থেকেই তোমরা কিন্তু ডেট অফ এক্সিটটা উল্লেখ করতে পারবে। সেটা কীভাবে করবে সেটা জানার জন্য তোমরা নিচে কমেন্ট করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে এখানে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটা এন্টার করে দেবো এবং ভেরিফাই ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে আইএফসি কোড এবং প্যান নম্বর সমস্ত ডিটেলস, মোবাইল নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু এখানে আমাদের শো হয়ে গেছে। তো এখানে আমরা কী করবো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা এন্টার করার পর কিন্তু এখানে ভেরিফাই টাচ করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গেছে। তো এবার এখানে আমাদেরকে নেক্সটে এখানে যে ব্লু কালারের অপশানটা রয়েছে সেখানে আমরা ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আমাদেরকে এখানে ফর্ম কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। তোমাদেরকে যেটা করতে হবে, নিচে এখানে টাচ করার পর তোমরা যে ফর্ম পিএফ উইথড্রল করতে চাও বা পেনশন উইথড্রল করতে চাও সেটা কিন্তু তোমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমরা অনলি পিএফ উইথড্রল ফর্ম 19 এটা কিন্তু সিলেক্ট করে নেব। এখানে কিন্তু আমরা পিএফ উইথড্রল করার ফর্মটা কিন্তু এখানে সিলেক্ট করে নিয়েছি। তো এখানে কিন্তু আমাদেরকে সমস্ত ডিটেলস, আমাদের অ্যাড্রেস ডিটেলস এবং আমাদেরকে ব্যাংকের যে পাসবুক চেক সেগুলো কিন্তু আপলোড করতে হতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এখানে আমাদেরকে ব্যাংক পাসবুকের চেক বা ব্যাংক পাসবুক এই সমস্ত ডিটেলস কিন্তু আমাদেরকে আপলোড করতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে যদি তোমাদের অ্যামাউন্ট যদি
50,000-এর বেশি থাকে তাহলে কিন্তু তোমাদেরকে ফর্ম 15G কিন্তু এখানে আপলোড করতে হতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে এখানে আপলোড করব না, কারণ আমাদের 50,000-এর নিচে কিন্তু ব্যালেন্স রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ফর্ম 15G কিন্তু এখানে আমরা আপলোড করব না। তো এখানে আমাদের অ্যাড্রেস ডিটেলস এখানে ফিল করে নিতে হবে, ঠিক আছে। এখানে পিনকোড, স্টেট, এখানে কিন্তু স্টেট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তোমাদের যে ফুল অ্যাড্রেস সেটা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে। আর এখানে যদি তোমাদের ক্ষেত্রে ব্যাংক পাসবুক বা ব্যাংক চেকবুক তোমাদেরকে আপলোড করতে বলা হয়, সেটা কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। আমাদের ক্ষেত্রে কিন্তু এখানে আপলোড করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা অনলাইনে ব্যাংক ভেরিফাই অলরেডি করে রেখেছি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখানে ব্যাংক চেকবুক বা পাসবুক কিন্তু এখানে আপলোড করতে হবে না। তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে সেটা করতে হতে পারে। দেখতে পাচ্ছ এখানে KYC হ্যাজ বিন অনলাইন ভেরিফাইড ব্যাংক। তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে চেকবুক অ্যাসেসড পাসবুক ইজ নট রিকোয়ার্ড, ঠিক আছে, পাসবুক ইজ নট রিকোয়ার্ড। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখানে ব্যাংক পাসবুক বা চেকবুক এখানে আপলোড করতে হচ্ছে না। তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে আপলোড করতে হতে পারে। যদি আপলোড করতে হয়, তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা KYC-তে দেওয়া রয়েছে সেই ব্যাংকের পাসবুক হোক বা চেকবুক হোক, কিন্তু তোমরা এখানে আপলোড করে দেবে। তারপর এখানে একটা বক্স আছে দেখতে পাচ্ছ, এখানে টিক করতে হবে। টিক করার পর তোমাদের মোবাইল নম্বরে একটা OTP আসবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের মোবাইল নাম্বারে একটা OTP চলে আসবে। OTPটা কিন্তু এখানে এন্টার OTP বলে একটা অপশন বক্স দেখতে পাবে, সেখানে কিন্তু তোমাদের OTPটা কিন্তু এখানে ফিল করতে হবে। OTPটা ফিল করার পর তোমরা কিন্তু নিচে যে ব্লু কালারের অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে সাবমিট করে দিতে হবে, ভ্যালিডেট OTP, ঠিক আছে। তো তোমাদেরকে এখানে কিন্তু ট্যাপ করে দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের PF উইথড্রল সাকসেস হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু লোডিং হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছ গ্রিন কালারে একটা মেসেজ চলে এসেছে, যেখানে বলা হয়েছে যে তোমাদের PF যে অনলাইন ক্লেম সেটা কিন্তু সাকসেস হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ সাকসেসফুলি ইউনিফাইড পোর্টাল প্লিজ চেক, এখানে কিন্তু আমরা একটা PDF ডাউনলোড করে নিতে পারবো, সেক্ষেত্রে কিন্তু আমরা PFও ডাউনলোড করে নিতে পারবো। তো ঠিক আছে, এটা আমরা এখন ক্লোজ করব। এখান থেকে PF ডাউনলোড না করলেও তোমরা অনলাইন যে সার্ভিস রয়েছে, অনলাইন সার্ভিসে গিয়ে কিন্তু ট্র্যাক ইওর স্ট্যাটাস, ক্লেম স্ট্যাটাস, ওখানে গিয়ে কিন্তু তোমরা PDFটা ডাউনলোড করে নিতে পারবে। তো আমরা সেটাও ডাউনলোড করে দেখিয়ে দেবো। তো এখানে কিন্তু আমাদের PF উইথড্রল কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো তোমরা কিন্তু এরকমভাবে তোমাদের PF উইথড্রলটা করে নিতে পারো খুব সহজে অনলাইনের মাধ্যমে। তো আমরা এখানে 3 বারে টাচ করব। 3 বারে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছ অনলাইন সার্ভিস বলে একটা অপশান রয়েছে। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছ অপশান রয়েছে যে ট্র্যাক ক্লেম স্ট্যাটাস, এখানে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে দেখতে পাচ্ছ ফর্ম 19 এখানে কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে, এবং এখানে বলা হয়েছে যে দেখতে পাচ্ছ আমরা এত তারিখ কিন্তু করেছি অনলাইন সাবমিট ইন অ্যাড পোর্টাল, অনলাইন ক্লেম সাবমিটেড অ্যাড পোর্টাল। তো এখান থেকে কিন্তু আমরা PDF ফর্ম ডাউনলোড করে নিতে পারবো। তোমরা চাইলে পরে এরকমভাবে কিন্তু তোমাদের PF উইথড্রল করে নিতে পারবে খুব সহজেই। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিওতে কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।